বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون কে বলেছেন? সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসশীলেরা, হে ঈমানদারেরা। তার মানে স্পষ্ট হয়ে গেল রোজা ঈমানদারের জন্য নির্ধারিত করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কোনো ইহুদিকে ডাক দেয় নাই, কোনো খ্রিস্টানকে ডাক দেয় নাই, কোনো বুদ্ধকে ডাক দেয় নাই, ভিন্ন কোনো মতাদর্শের মানুষকে ডাক দেয় নাই। তার কারণ হলো একমাত্র সিলেক্টেড কৃত ধর্মটার জুড়ে বলুন নাম কি? দলিল আছে? কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আর ইসলাম ছাড়া ভিন্ন কোনো মতাদর্শ আমার আল্লাহর কাছে কশিনকালেও গ্রহণীয় নয়। ঠিক না বলেন? দলিল আছে? জোরে বলেন, দলিল আছে? দলিল আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা, ইসলাম ছাড়া ভিন্ন কোনো মতাদর্শ আমি আল্লাহর কাছে গ্রহণীয় নয়। তার মানে মুসলমানের দাম, জোরে বলুন, আল্লাহর কাছে কম না বেশি? বেশি তো। ফাইসাল দিন ময়দানে হাসরের থেকে যখন কত মুসলমানদেরকে অপরাধী সাব্যস্ত করা হবে, আল্লাহর সাথে সে ভালো আচরণ করেনি দুনিয়ায় থাকা অবস্থায়, তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করার পর এই জাহান্নামের ওই সমস্ত মানুষেরা যারা ভিন্ন মতাদর্শের ছিল, ওরা বলবে, তোমরা তো নবীওয়ালা মুসলমান ছিলে, তাহলে আমাদের সাথে জাহান্নামের আগুনে জ্বলছ কেন? সেদিন আল্লাহ বলবেন, হে জাহান্নামের দ্বার রক্ষী, যাদের অন্তরে কালিমা আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে, মুসলিম মায়ের গর্ভ থেকে পৃথিবীতে গেল, যারা মুসলমানের সন্তান মুসলমান, তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দাও। পিছন দিক থেকে আক্ষেপ সুরে সেদিন তারা বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। তারা ডেকে বলবে, আক্ষেপ, আফসোস, আজ যদি আমরা মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। তার মানে নিঃসন্দেহে মুসলমানের দাম, জোরে বলুন, বাড়িয়ে দিয়েছেন কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসশীলেরা। মুমিনদেরকে আল্লাহ ডাক দিয়েছেন, মুসলমানদেরকে ডাক দিয়েছেন। সুতরাং রোজা এসেছে মুসলমানের জন্য, ভিন্ন কোনো মানুষের জন্য নয়। তার কারণ ঈমানদারের মর্যাদা আল্লাহর কাছে বেশি, তিনি তাদেরকে সফলতার স্লোগান শুনিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? সফলতার স্লোগান কি? আল্লাহ কোরআন দিয়ে বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। দয়াময় তিনি ডাক দিয়া বলেন,
তারাই হলো সুপথপ্রাপ্ত, এরাই হলো কামিয়াব। এদের শ্রেণী চার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র আয়াতের মাধ্যমে কোরআন দিয়ে মানুষকে বোঝালেন এরা হলো ওয়ান্নাবিয়্যিন, নবীদের দল, ওয়াসসিদ্দিকিন, তারা হলো সত্যবাদীদের দল, ওয়াসশুহাদা, তারা হলো আল্লাহর রাহে জীবন উৎসর্গকারী দল। যাদেরকে দুনিয়ার জমিনের মানুষেরা মৃত বলে, আল্লাহ বলেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং জীবিত তোমরা বোধগম্য রাখো না। শেষ নাম্বার হলো সালিহিন। চতুর্থ নাম্বার যারা নেককার, আল্লাহ পাক বলেন এরাই হলো সুপথপ্রাপ্ত। সুতরাং মুসলমানের জন্য সুপথপ্রাপ্তের ঘোষণাটা দিয়েছেন কে? আরো জোরে বলেন, ঘোষণা দিয়েছেন কে? এই কারণে আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। এখানে আসছে কুতিবা আলাইকুমুস সিয়াম, এখানে কুতিবার দ্বারা হলো লিপিবদ্ধ করে দিয়েছি তোমাদের জন্য রোজা। এই যে লিপিবদ্ধ করে দেওয়া, তার মানে কি? একটা উদাহরণ দিলে সহজ হয়ে যাবে। আমরা যখন পার্লামেন্টের অবস্থাগুলো লক্ষ্য করি, কোনো না কোনো বাজেটের পক্ষে বিপক্ষে, জোরে বলুন তো, রায় হয় কি হয় না? যখন কোনো বাজেট উপস্থাপিত হয়, সেই বাজেটের সিগনেচার হয়ে যায়, বলা হয় এই বাজেটের পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলুন, বিপক্ষে যারা আছেন তারা না বলুন। বিগত দিনে আমরা লক্ষ্য করেছি কেবলমাত্র নায়ের আওয়াজ, তার কারণ হায়ের ব্যক্তিবর্গ সেখানে ছিল না। ঠিক না বলে? গণতন্ত্রের গান গাইছে। কি গাইছে? গণতন্ত্রকে জবাই করে দিয়ে গেছে। এ বাংলার জমিন থেকে গণতন্ত্র তারা জবাই করছে। আবার এই গণতন্ত্র পুনরুদ্ধারের দরকার আছে কিনা? উদাহরণ দিলে বুঝবেন। আমার ভোট আমি দিব যাকে খুশি, কথা আছে কিনা? কথা কন্যাকে কথা আছে কিনা? চিটাগংয়ের নির্বাচন হচ্ছে, একজন মুরব্বী আসছেন। মুরব্বী এসে বলছে, বাবা আমার ভোটটা দেওয়ার জন্য আসছি, দেখো তো। কয়েক পৃষ্ঠা ভোটার যে লিস্ট আছে উল্টিয়ে বলল, চাচা আপনার ভোট তো দেওয়া হয়ে গেছে। কথা কন্যা কেন দেয় নাই? ও আচ্ছা আচ্ছা, আমার ভোট দেওয়া হয়ে গেছে, তো তুমি তোমার চাচির ভোটটা দেখো তো। আপনি কাগজ আনছেন? স্লিপ দিল, বলছে কয়েক পৃষ্ঠা উল্টিয়ে, মানে ওটার পাশেরটাই, চাচির ভোটও তো দেওয়া হয়ে গেছে। এমনিতেই দাঁড়ানোর থেকে বসে পড়লো, গালের মধ্যে হাত দিয়ে কান্নারত। বলতে লাগলো, 50 বছরের সংসার জীবন ছিল তোমার সাথে, ভালোবাসার কোনো কমতি ছিল না। আজ তুমি নৌকাতে ভোট দিতে আসতে পারছো, আমারে দেখে যেতে পারলা না। তার মানে কি? কথা কন নাকি? তার মানে কি? শাসি আছে না গেছে? মারা গেছে। এই মৃত ব্যক্তির ভোট পর্যন্ত আমার দেশের মধ্যে তারা দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? গণতন্ত্রের স্লোগান গাইছে শুধু। মুক্তিযুদ্ধের চেতনা আমরা অবশ্যই অন্তর্করণের মধ্যে বিদ্যমান রাখি, কারণ দেশ আমার লাল সবুজের পতাকা উন্নীত হয়েছে। এই লাল সবুজের পতাকাকে ধরে রাখার জন্য জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। কিন্তু তারা কি করলো? এই লাল সবুজের পতাকাকে পায়ের সাথে মিশিয়ে দেওয়ার জন্য আরেক দেশের কাছে বিক্রি করে দেওয়ার পায় তারা করেছে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন কি না বেইজ্জতিটা হলো। দৌড়ে গেল আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বাংলাদেশ ইস্যু নিয়ে। যাওয়ার পরে একজন সাংবাদিক বক্তব্য দিচ্ছে, বুঝাতে চেষ্টা করছে, আর ট্রাম্পের পিছনে বসে বসে আরেকজন ওনার ব্যক্তিগত সাংবাদিক, ব্যক্তিগত ব্যক্তিত্ব, তিনি পিছন দিক থেকে তার দৃষ্টি আকর্ষণ নষ্ট করতেছে। দেখেন নাই? পিছন দিক থেকে কানে কানে কি যেন বলতেছে, তখন উনি যা বলতেছে সেটা উল্টো হচ্ছে। তারপর বলল, হ্যাঁ কি বলছেন? হ্যাঁ ডক্টর ইউনুস। ও ডক্টর ইউনুস এই ভারতে কি করে, ইন্ডিয়াতে কি করে? কথা বুঝেননি? ডক্টর ইউনুস ইন্ডিয়ায় কি করে? না না না, ডক্টর ইউনুস না, এই জননেত্রী
শেখ হাসিনা, আমরা বলি বিদায়ী পলাতক শেখ হাসিনা। কথা কন না কেন? সে বাংলাদেশে কি করে? না বাংলাদেশে করে না, সে তো ইন্ডিয়ায় আছে। শেষ পর্যন্ত আমার দেশকে কলঙ্কিত করার উদ্দেশ্যে যখন গেল, যাওয়ার পর দেখা গেল আজ তারা নিজেরাই অপমানিত হয়ে তার চেহারার দিকে সমস্ত ক্যামেরাম্যানরা ক্যামেরা থাক করে দিয়েছিল। তার চেহারার থেকেই যে ফুটন্ত হয় কতটুকু অপমান অপদস্থ, সেই মাটির থেকে আবার ভারতের মাটিতে ফিরে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশ নিয়ে ষড়যন্ত্র করেছিল, পেঁয়াজ দিবে না। কথা কন না কেন? আমরা বলি পেঁয়াজ লাগবে না, তার কারণ আমরা পেঁয়াজ ছাড়া রান্না খাওয়া শিখে গেছি। আমাদেরকে রান্না করিয়ে শিখিয়ে গেছে পেঁয়াজ ছাড়া। ঠিক কিনা কোন? রমজান মাস আসছে, বেগুনির দাম বাড়ছে, এমন সময় ঘোষণা দিল, এ জাতির সাথে কত তামাশা করেছে। বলেছিল বেগুনির দাম যদি বেশি হয়ে যায়, মিষ্টি কুমড়ো দিয়েও বেগুনি বানানো যায়, আমিও বানায়া খাই। বলেনি? কথা কন্যাকে বলেনি? বলেছিল। শুধু তাই নয়, এই জাতির সাথে কত যে তামাশা করেছে আপনারা ইতিমধ্যে জানেন। শাপলা চত্বরে কমলমতি শিশুদেরকে, আলেমদেরকে গুলি করে নির্বিচারে হত্যা করেছে, শহীদ করেছে এই ফ্যাসিস্ট সরকারের আমলে। কথা বলেন ঠিক কিনা? তবে আমার দেশে একজন ভণ্ড আলেম আছে, আলাউদ্দিন জিহাদি। ও ইদানিং বলা বলি করছে, আমিও তো জেলে গেছি, আয়না গর্ত খুঁজে পাইনি। তা আমার বিশ্বাস, আমার মন হয়, আমার মন বলে তারে একবার আয়না ঘরে ঢুকিয়ে রাখা দরকার, তাইলে সহজ করে চিনে যেতে পারবে। কি অবস্থা, কত কষ্ট ছিল মানুষের। এই মানুষগুলো আরামসে ঘরের ভিতরে ঘুমাতে পারেনি, যেই মাত্র শুনছে দৌড় দেওয়া লাগছে। আর আমগোরটা তো বললামই না। কথা বুঝেন না? আমগোরটা তো বললামই। আমার ভাইরা, যে কথা বলছিলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসশীলেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। লিপিবদ্ধ করার কথাগুলো বাস্তবায়ন করার উদ্দেশ্য কি? প্রস্তাবিত কোনো বাজেটের পক্ষে বিপক্ষে যখন রায় হয়, শেষ পর্যন্ত স্পিকার মহোদয় তার বক্তব্য থেকে বলে, বাজেটের পক্ষে যারা আছেন তারা হাঁ বলুন। শেষ পর্যন্ত হাঁ না দুইটার একটা আওয়াজ বেশি হয়ে গেলে তারপরে এটা লিপিবদ্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে লিপিবদ্ধ হয়ে গেল, এই লিপিবদ্ধ হলো আইন, এটাই হলো বাস্তবতা। রূপরেখা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিম দিয়ে এই কারণে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, বান্দারে তোমাদের জন্য রোজাকে আমি লিপিবদ্ধ করে দিয়েছি, তার মানে আইন করে দিয়েছি। তাফসিরে তাবারিতে আবু জাফর ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। তাফসিরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপত্রী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে উল্লেখ করেছেন। এমনি ভাবে যতগুলো তাফসির আছে মারিফুল কোরআনে উল্লেখ করা আছে। এই কুতিবার ব্যাখ্যা করতে গিয়ে তিনি লেখেন, আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি। তার মানে হলো ঈমানদারের দায়িত্ব হলো রোজা রাখা। ঠিক কিনা বলেন? এমত অবস্থায় যা বান্দা যারা রোজা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, রমজান মাসের চাঁদ ওঠার সাথে সাথে আমার পক্ষ থেকে আরেকটা কাজ করি। সেই কাজটা হলো ওয়াসুফিদাতুশ শায়াতিন, তোমাদের সবচেয়ে প্রকাশ্য দুশমন যে শত্রু, তারে আমি শিকল দিয়ে আবদ্ধ করে ফেলি। সুবহানাল্লাহ। আমাদের প্রকাশ্য শত্রুকে শয়তান। ইন্না শাইতান আলিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। কেমন শত্রুটা দেখেন, কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ বলেন যে, হে ইবলিস, আমি আদমরে সেজদা করার কথা বললাম, কোন জিনিসে তোরে সেজদা থেকে দূরে সরালো? দলিল আছে? কথা কোন নাকি? দলিল আছে? দলিল সূরাতুস সাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা
লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ বললেন, হে ইবলিস, ওরে দুষ্ট, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যে আদমরে স্বীয় হাতে বানালাম, সেজদা করার কথা বললে পরে কোন জিনিসে তোরে সেজদা থেকে দূরে সরালো? ইবলিস যুক্তি পেশ করে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর আদমরে মাটি দ্বারা বানিয়েছো, সুতরাং তার চেয়ে আমি উত্তম। কথা বলার সাথে সাথে আল্লাহ বললেন, ফাখরুজ, বের হয়ে যা। জান্নাত থেকে বের করে দিলেন। ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জের মোকাবেলায় চলে আসছে। আল্লাহ বলেন, ফাল হাক্কা ওয়াল হাক্কা আকুল লা আমলা আন্না মিনকা ওয়া মিন তাবিআকা মিনহুম আজমাইন। তোর কথা যদি বাস্তব হয়, আমার আরেকটা কথা শুনে রাখ, তুই সহ তোর অনুসারীদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। তার মানে ইমানদার মুমিনদেরকে জান্নাতে দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন কে? আর জোরে বলেন, ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ পাক। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য ফুরিজা আলাইকুমুস সিয়াম, রমজান রোজাকে ফরজ করেছি। বান্দা যখন রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে, তুমি রোজা রাখা অবস্থায় তোমার জন্য আমার পক্ষ থেকে ফায়সালা হয়ে যায়। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, রাসূল বলেন ফেরেশতাদেরকে একত্রিত করে আল্লাহ যখন বলবেন, ও আমার ফেরেশতারা, বলো তো তারা কিসের জন্য অপেক্ষা করছে? রমজান মাস আসার পরে রোজা রাখতে গিয়ে মানুষেরা ইফতারকে সামনে নিয়ে, জুড়ে বলুন তো, বসে থাকে কি থাকে না? ইফতার সামনে আছে, সময়ের অপেক্ষায় বসে আছে। মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আজানের ধ্বনি উচ্চারিত হবে, কিংবা সময় হয়ে যাবে, তখন তারা ইফতার খুলবে, তার মানে হলো রোজাটা ভাঙবে। মুহূর্তের মধ্যে আল্লাহ ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, তারে কিসের জন্য অপেক্ষমান? ফেরেশতারা উত্তরে বলে, আল্লাহ, তোমার বান্দারা বান্দিরা সময়ের জন্য অপেক্ষা করছে, কারণ তারা তোমাকে ভয় করে। ডাক দিয়া বলে, কিসের জন্য ভয় করে? এমত অবস্থায় ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার জাহান্নামের ভয় করে, কারণ তুমি জাহান্নামকে নির্ধারিত করেছো আর সেখানে প্রজ্বলিত করেছো আগুন, আর তোমার জান্নাতের আশায় তারা তোমার জন্য, অর্থাৎ রোজাটা ভাঙবে, এই আশায় বসে আছে। ডাক দিয়ে বলা হলো, জান্নাত জাহান্নাম তারা দেখেছে নাকি? মুহূর্তের মধ্যে ফেরেশতারা উত্তরে বললেন না। এমত অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকো, যারা জাহান্নামের থেকে মুক্তি পাওয়ার আশায় জান্নাতের আশায় বসে আছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহসমূহকে মাফ করে দিলাম। আর তোমরা শোনো, ইন্নাস সাওমালি, রোজা হলো আমার, ওয়া আনা আজজি বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ঘোষণা দিয়ে বলেন, রোজা হলো আল্লাহর, আর তার প্রতিদান স্বয়ং আল্লাহ নিজে। রোজাকার, জোরে বলেন, রোজাকার। আর প্রতিদান কে দিবেন? আল্লাহ বলেন, আমি নিজেই প্রতিদান। পৃথিবীতে কেউ যদি কাহারও জন্য হয়ে যায়, তার কোনো সমস্যা আছে? কথা কন্যাকে সমস্যা আছে? একটা উদাহরণ আপনারা খুব সহজ করে বুঝবেন। এই যে দুই ভাই আমার ডান এবং বামে বসে আছে, দায়িত্ব যদি কাহারও নেই, বাচ্চাটার মেধা খুব ভালো, 16 নং ওয়ার্ডের একজন বাচ্চার মেধা খুবই ভালো, কিন্তু দারিদ্র ফ্যামিলির। এমত অবস্থায় বাচ্চা ক্লাস 5-এ বৃত্তি পেয়েছে, ক্লাস 8-এ বৃত্তি আছে, কিন্তু এসএসসি পরীক্ষা দেওয়ার মতন তার কোনো সামর্থ্য নেই। যখন স্কুল ভিজিট করতে আসলেন, তখন জিজ্ঞেস করা হলো যে আমার এই স্কুলের একজন ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু তার বাবার আর্থিক অসচ্ছলতার কারণে সে আজকে, অর্থাৎ আগামী এসএসসি পরীক্ষা দিতে পারবে না। দুই ভাই ডেকে বললেন, ছেলের গার্ডিয়ানকে ডাকো। ডাকানো হলো। তারপর যখন আসলো, তখন ওনাদের থেকে বলা হলো, ছেলে যদি আপনার পড়তে চায় তাহলে শেষ পর্যন্ত, ভার্সিটি লেভেল পর্যন্ত, সে যদি যতটুকু পড়তে চায়, আমরা দুই ভাই তার দায়িত্ব নিলাম। এখন বলেন তো, ওই ছেলেটার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা থাকতে পারে?
পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি মানুষের সহায়তার জন্য সদয় হাত বাড়িয়ে দেয়, তাহলে আল্লাহ যদি কাহারো জন্য হয়ে যায় তার কোনো সমস্যা আছে? আল্লাহ বলছেন, নবী আমার জানিয়ে দিন আমি তার নিজেই প্রতিদান। এই কারণে কোরআন দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, শোনো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, আমি হলাম ঈমানদারদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করি। তার মানে কি? এর মানে সুস্পষ্ট হয়ে গেল, যারা আল্লাহর জন্য নিবেদিত হয় তাদের জিম্মাদারি, জোরে বলেন, কে নিয়ে নিবেন? কুরআনুল হাকিম আল্লাহ অন্যত্র আয়াতে বলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানা মিনাল্লাহি সিবগা। বান্দারে, তোমরা আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। তার মানে কি? আল্লাহর রং সাদা কালা এরকম কিছু নাকি? সবুজ। এর অর্থ হলো, বান্দা যখন আমার হুকুমগুলো যথাযথভাবে আদায় করে তখনই সে আমার রঙে রঙিন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। শেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, পৃথিবীতে কেউ যদি আমার জন্য হয়ে যায়, আল্লাহ বলেন আমি তার জন্য হয়ে যাই। এই কারণে আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর রোজাকে ফরজ করেছিলাম, যাতে করে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। তার মানে স্পষ্ট হয়ে গেল, রমজান আসলে পরে মুত্তাকিনের দায়িত্ব কি? তারা অবশ্যই রমজান মাস আগমনের সাথে সাথে নিজেরা প্রস্তুতি গ্রহণ করবে। যতগুলো অন্যায় করেছিলাম সমস্ত অন্যায়গুলো থেকে নিজেকে পাপারাজি থেকে মুক্ত রাখতে হবে। ঠিক কিনা বলেন? আমরা আজ থেকে অঙ্গীকারাবদ্ধ হয়ে যাব, আল্লাহর কাছে রোনাজারি করে বলবো, আল্লাহ, রমজান মাস আসতে শুরু করবে আমাদের সামনে। যেহেতু একে একে করে দিনগুলো শেষ হয়ে গেলে মাহে রমাদানের চাঁদ উঠবে, আমরা সেদিন থেকে তোমার কাছে আত্মসমর্পণ করব। বিগত 11টি মাস তোমার হুকুমের তাবেদারি করতে পারিনি। রমজান মাসে তারাবির দ্বারা আমরা নিজেরা সুন্দর করে ট্রেনিং গ্রহণ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? তারাবির দ্বারা ট্রেনিং গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। দুনিয়ার জমিনে কেউ যদি বিশ্বস্ততার সহিত পুণ্যের আশায় রমজানের রোজাগুলোকে যথাযথভাবে আদায় করে, রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সমস্ত গুনাহসমূহকে মাফ করে দেন। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, আর এমত অবস্থায় কেউ যদি বিশ্বস্ততার সহিত পণ্যের আশায় রমজানের রোজা রাখার পাশাপাশি তারাবির সালাত আদায় করে, রাসূল বলেন, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমার আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। এজন্য ভাইয়েরা আমার, আমাদেরকে রমজান আসার আগেই প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে কিনা? সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, মুসলমানদের বেনা হলো 5টি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। মুসলমানদের বেনা হলো 5টি। প্রথম নাম্বার হলো বিশ্বাস স্থাপন করা আল্লাহর উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী। এরপরে ওয়া ইকামিস সালাত, যারা নামাজ কায়েম করে, সালাত কায়েম করে, ওয়া ইতাইজ যাকা, যারা যাকাত প্রদান করে। এরপরে আসছে ওয়াস সাওমি ওয়া ইতাইজ যাকা ওয়াল হজ, যাদের রাস্তার খরচ বহন করার মতন ক্ষমতা আছে তারা হজ করবে। এরপরে আসছে ওয়াস সাওমি রমাদান, রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করবে। জোরে বলুন, হুকুম জারি করেছেন কে? ইসলাম হাদিস পেশ করেছেন। প্রথম নাম্বার হাদিসের উদ্ধৃতির থেকে আমরা বুঝতে পারি, বান্দার জন্য বলছেন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য প্রদান করতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ
আর জোরে বলেন মালিক। আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। দলিল আছে তো? কথা কন না কে? দলিল আছে তো? আল্লাহ দলিল পেশ করে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমান লা দয়াময় তিনি সূরাতুল বাকারার ২য় নাম্বার পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন সূরাতুল বাকারার ১৬৩ নাম্বার আয়াতে, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নেই। কেবল যত সেজদা দেওয়ার প্রয়োজন জোরে বলুন দিতে হবে কার পায়ে? আর জোরে বলেন কার পায়ে? একমাত্র উপাসনার যোগ্য হলো আল্লাহ। আর এর ছাড়া যদি অন্য কোনো জায়গায় গিয়ে সেজদা মারেন তাইলে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ করে বলি জীবনে যা ছিল সব বরবাদ হয়ে যাবে। পৃথিবীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ মাফ করে না কে? জীবনভর লুঙ্গি পরতে পারে নাই, বিনা লুঙ্গি অর্থাৎ ল্যাংটা ছিল, এর নাম হলো ল্যাংটা বাবা। নাই? কথা কন না কে? নাই? সারা জনম পর বিড়ি খেয়েছে, নাম দিছে বিড়ি বাবা। নাই এগুলো? কুমিল্লাতে গিয়ে দেখেন বিড়ি বাবা আছে। হাই রে বিড়ি আর বিড়ি কাকে বলে? ও ল্যাংটা বাবা এখানে আছে। আরে খাইছে বিড়ি। আহা, এই জন্যই তো উপদেষ্টা বলেছেন বিড়ির দাম সবচেয়ে বেশি করে দেওয়া হবে, যাতে করে মানুষ বিড়ি কম খায়। কথা কন না কেন? তার কারণ হচ্ছে বিড়ির গায়ে, সিগারেটের গায়ে তো লেখা আছে এটা অত্যন্ত ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, গলার একটা মানে কণ্ঠনালীর ছবিও দেওয়া আছে। তারপরেও সিগারেটের দাম, আমার মনে হয় না বাংলাদেশের যত বাজেট অধিবেশন হয়েছে একটা বাজেটের অধিবেশনে আপনার সিগারেটের দাম কমছে। কথা কন না কেন? সকল বাজেটে কমপক্ষে সিগারেটের দামটা বাড়ছে। তা আগামী দিনে এক কাঠির দাম 50 টাকা করা হোক। কথা কন না কে? ওই যে স্টার এক কাঠির দাম 50 টাকা, দেখি সিগারেটকে খায়। কথা বুঝেন নাই? এক প্যাকেট বিড়ির দাম করা হোক 600 টাকা। কয়শো টাকা? তাইলে সারাদিনের ইনকাম হলো 500 টাকা, সিগারেটের দাম, বিড়ির দাম কয় টাকা? দেখবেন খালাস, আর বিড়ি খাবেন। আর বিড়ি যদি না খায় তখন তাদের তো মহা মুশকিল। আপনি বলতে পারেন হুজুর এই কাম কইরেন না, কারণ অনেকে আছে টয়লেট হয় না এটা ছাড়া। না নাই? কথা কন না কে? নাই? এই জন্য ভাইয়েরা আমার, এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। পৃথিবীতে যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বিড়ি বাবা, ল্যাংটা বাবার দরবারে মাথা ঠাকাইলে কশিনকালেও তা ক্ষমা। দলিল আছে। সূরাতুন নিসার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। কার কথা? আল্লাহ বলেন, নিঃসন্দেহে তাকে ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে। এছাড়া যত অন্যায় আছে, গুনাহ আছে, ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন। জুড়ে বলুন কে? সেজন্য ভাইয়েরা আমার, আল্লাহর পা ছাড়া ভিন্ন কোনো জায়গায় মাথা ঠেকানো যাবে। এই কারণে ট্রেনিং গ্রহণ করতে হবে রমজান মাসে। নবীজি বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যদি কোনো মানুষ রমজান মাসে বিশ্বস্ততার সহিত পুণ্যের আশায় রাতের বেলায় দাঁড়িয়ে যায় আল্লাহর সামনে,
সেটা হতে পারে কিয়ামুল লাইল, সেটা হতে পারে তারাবি। এমত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। এই জন্য ভাইয়েরা আমার, এই সময়টায় আসলে পরে কোনো বিতর্কে জড়াতে চাই না আমরা, ঠিক না? কোন এই যে রমজান মাস আসতেছে, কতই না বিতর্ক আসবে। একদল বলবে তারাবি হলো 8 রাকাত, আরেক দল জোরে জোরে, একদল বলে তারাবি 8 রাকাত, আরেক দল বলে 20 রাকাত। আমি যদি একটা বলি তাইলে সারা বাংলাদেশ আগামী কালকে আগুন লাগবে, এটা আর বলতে চাই না। সব আলেমরা আমার বিরুদ্ধে যাবে, আর আপনারা আমল থেকে বঞ্চিত হবেন। শুধু এতটুকু বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসের একটা নফল ইবাদত অন্য মাসের ফরজের সমতুল্য, আর একটা ফরজ 70টি ফরজের সমতুল্য সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া। এজন্য যতটুকু পারেন, শক্তি যতটুকু কোলা, কেউ যদি 8 রাকাত পরে চলে যায় যাক, কেউ যদি 20 রাকাত পরে করুক, নামাজ নিয়ে কোনো বিরোধিতা করা যাবে না। সৌদি আরবে রমজানে, আমি প্রত্যেক রমজানে আল্লাহ আমাকে নেন, আমি তো মক্কাতে মদিনাতে কখনো 20 রাকাত পড়েছি, কখনো 8 রাকাত পড়ি নাই, 8 রাকাত পড়ি নাই, 13 রাকাত, 12 রাকাত হলো আপনার কিয়ামুল লাইল বা তারাবি, 1 রাকাত পড়ছে বেতের। কথা বুঝেন না? তো আপনি যে 8 রাকাত আর 20 রাকাত নিয়ে এত মারামারি শুরু করলেন, আন্দোলন শুরু করলেন, ওনারা তো 12 রাকাত পড়ছে। কথা কন না কেন? তাহলে আমরা এর মধ্যে কোনো বিরোধিতা করতে চাই না। আমাদের উদ্দেশ্য হলো মানুষ আল্লাহর দিকে ঝুঁকুক, আল্লাহকে বুঝুক, আল্লাহ যেন তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস মারফি হলো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন বলেন তো? নবীর কি ছিলেন? স্ত্রী। জিজ্ঞেস করেছেন সাহাবীরা গিয়ে, ওগো আল্লাহর বান্দি আয়েশা, আপনি বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান এবং রমজানের বাহিরে, কথাটা ভালো করে বুঝেন, রমজান এবং রমজানের বাহিরে রাতের কি আমল ছিল? চিন্তা করছেন? রমজান এবং রমজানের বাহিরে রাতের কি আমল জিজ্ঞেস করেছেন, তো আপনি যে বলা বলি শুরু করছেন 8 রাকাত, তো রমজানের বাহিরে কি তারাবি হয়? কথা কয় না? রমজানের বাহিরে তারাবি হয়? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে মানুষ যখন তার থেকে শৈথিল্যতা প্রকাশ করতে লাগলো, তখন তিনি রাজ্যের আইন করে দিয়েছেন, খবরদার, আজ থেকে তোমরা 20 রাকাত পরেই বের হবে। ওমর কেমন ব্যক্তি ছিলেন, যার কথা মানা জরুরি ছিল, এত বড় রাগী মানুষ ছিলেন তিনি, ইসলামের জন্য নিবেদিত প্রাণ। আবার তিনি রাজ্য পরিচালনার ক্ষেত্রে উমরের চেয়ে ভদ্র, উমরের চেয়ে খোদা ভীরু, আল্লাহ ভীরু কোনো রাজ্য পরিচালনাকারী ছিল না, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর পরবর্তী সময়ের কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, একদিনের ঘটনা বলি। তিনি যখন রাতের আধারে প্রজাদের অবস্থা ঘুরে ঘুরে দেখতে লাগলেন, হঠাৎ করে দূর দূরান্তে দেখলেন নিবিজিবি একটি আলো জ্বলতেছেন। তিনি আস্তে আস্তে করে সেখানে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা গিয়ে দেখলেন একজন ইহুদি, তিনি বাহিরে বসে আছে, ঘরের ভিতর থেকে কান্নারত মহিলার আওয়াজ আসতেছে। তিনি ডাক দিয়া বলেন, ভাই এখানে আপনি বসে আছেন, ঘরের ভিতরে কিসের কান্নার আওয়াজ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি চিনতেন না, যার কারণে ডাক দিয়া বলল, তোমারে বললে লাভটা কি? এখানে আমাকে বিরক্ত করো না, চলে যাও। তিনি বললেন, বলেন না একবার দেখি আপনার কোনো সহযোগিতা করতে পারে কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা শেষ পর্যন্ত নাসুর বান্দা হিসাবে ধরে রাখার কারণে বলছে, ভাই তুমি যেহেতু আমাকে বিরক্ত করছো, তাহলে বলি তুমিও পুরুষ আমিও পুরুষ, এখানে আমাদের কোনো কার্যক্রম নাই। আমার বিবি গর্ভবতী, প্রসব ব্যথায় অস্থির, এই কারণে কান্নারত। এই মুহূর্তে একজন ধাত্রী মহিলার প্রয়োজন, দায়ের কাজ যে করবে। আগেকার সময়ে জুড়ে বলুন তো মেডিকেল ছিল নাকি সিজার করার জন্য? কথা কন না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বললেন, আমি আর তুমি পুরুষ, সুতরাং আমাদের দ্বারা কাজ হবে না।
তিনি বললেন একটু অপেক্ষা করো, আমি আসছি। দ্রুত অবস্থায় তিনি চলে গেলেন, গিয়ে বললেন বিবিরে, আল্লাহর বান্দিকে ডেকে বললেন, বিবি আমার, তুমি ধাত্রীর কাজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো, যা যা প্রয়োজন তা নিয়ে আমি তোমার জন্য আল্লাহর জান্নাত খরিদ করে নিয়ে এসেছি। অর্ধ পৃথিবীর শাসক তিনি তার স্ত্রীরে বলতেছেন, তোমার জন্য আল্লাহর জান্নাত নিয়ে আসছি, তুমি ধাত্রীর কাজ করবে। এখন কোন সাই হুনি? বিগত দিনে যদি হতো নেতারা, আরে হ্যাঁ, কি নেতা আমরা দেখছি, কি নেতা দেখছি। দেখতে দেখতে 15 বছর, সামনে রইল 5 বছর। বুঝেন নাই? বুঝেন নাই? এখন আমরা বলি যা বলার ছিল এখন প্লেয়ার খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা কোন না কেন? খেলা হবে, এখন খেলার প্লেয়ার নাই। কথা কোন না কেন? আমার ভাইরা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিরে বললেন, প্রস্তুতি নাও। তিনি সরঞ্জাম নিয়ে প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন। ওখান থেকে চলে গেলেন বাইতুল মালিক। রাজত্বের যেই সমস্ত ভাতা তিনি পেতেন, অর্থাৎ বেতন পেতেন রাজা হিসাবে, বাদশাহ হিসাবে, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি বললেন, আমার এই মাসের বেতনটা এই বস্তা ভর্তি করে দাও। এমত অবস্থায় বস্তা ভর্তি করা হলো, খোরমা দেওয়া হলো, এমত অবস্থায় তাকে জৈতুনের তেল দেওয়া হলো, জব দেওয়া হলো। তিনি যখন এইগুলো নিয়ে আসবেন বললেন, আমার এখানে উঠিয়ে দাও। দায়িত্বশীল ব্যক্তি বলল, খলিফাতুল মুসলিমিন, আপনাকে দিব কেন, আমি থাকতে। তিনি বললেন, ময়দানে হাসরে কিয়ামতের মাঠে তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে না, বরঞ্চ আমি আল্লাহর দফতরে দাঁড় হতে হবে। আমি ধরাশয়ী হয়ে যেতে পারি, সেজন্য দায়িত্ব আমারটা, আমাকে আদায় করার তৌফিক দিয়ে দাও, সুযোগ করে দাও। তৌফিক মানে কি? সুযোগ করে দাও। তিনি তা নিলেন, ঘরে গেলেন, বিবিরে নিয়ে রওনা করলেন। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শেষ পর্যন্ত ইহুদির বাড়ির সামনে হাজির হলেন। নিজের বিবিরে বললেন, যাও। ঘরের ভিতরে গেল ধাত্রীর কাজ করার জন্য আল্লাহর বান্দি। গিয়ে দেখলেন 2জন সন্তান তারা ক্ষুধায় ছটফট করতে আছে মায়ের কাছে বসে। তিনি ছোট্ট করে তাদের জন্য খাবার প্রস্তুত করলেন। খাবার তাদেরকে দিয়ে তিনি অপেক্ষমান। এমন সময় একটি পর্যায়ে আল্লাহর বান্দি মুখটাকে একটু বাহিরে বের করে খলিফাতুল মুসলিমিনের উদ্দেশ্যে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য একজন সুসন্তান, একজন ছেলে সন্তানের সুসংবাদ দান করে দিয়েছেন। পেরেশানি ইহুদির আসে না গেছে? কথা কন নাকি আসে না গেছে? পেরেশানি মুক্ত। ক্ষণিকের ভিতরে তিনি প্রস্তুতি নিলেন বাড়ি আসার। এরপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এই অবস্থায় বিবিরে নিয়ে রওনা করলেন, রওনা করার পূর্ব মুহূর্তে ডেকে বললেন, আপনি আগামীকাল খলিফাতুল মুসলিমিনের দরবারে যাবেন, আমি ওনার কাছ থেকে দেখি আপনারে কিছু করে দেওয়া যায় কিনা। আপনারা বলুন তো, এতক্ষণ পর্যন্ত বাইরে বসে যার সাথে কথা বলেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যখন চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা পরদিন সকাল হতে না হতেই রওনা দিল। দূর থেকে লক্ষ্য করলো রাতে যে মানুষটা কাছে বসা ছিল সেই মানুষ যেন তার একটা সিংহাসনে বসা আছে। এমন সময় নিজেকে ভয় পেয়ে গেল, অল্প কদম সামনে দেয় আবার থেমে যায়। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, কেন আপনি থেমে যাচ্ছেন? আপনার তো কোনো ভুল নাই, আমার সেটা ভুল ছিল। আমি যদি আপনার বিবির সামনে, আপনার বাড়ির সামনে আগে যেতে পারতাম তাহলে বিবির এত কষ্ট হতো না। আমার যাওয়াটা দেরি হয়ে গেছে, সেই জন্য আপনি কষ্ট পেয়েছেন, ক্ষমা করে দিয়েন। সুবহানাল্লাহ বলছেন না? এত বড় মুসলমানদের খলিফা ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার খেলাফত আমলে যখন দেখলেন মানুষেরা সালাত আদায় করতে শৈথিল্যতা প্রকাশ শুরু করেছে, মানুষ অলসতা শুরু করেছে, আজও আমরা লক্ষ্য করছি নামাজি নামাজ পড়তে জোরে বলুন তো অলসতা করে কি করে না? করে
পড়ে না মনে হয় না? মা নামাজ পড়ে বাবা নামাজ পড়ে না, এরকম পরিবার আছে কিনা কথা কন? অথবা দেখা গেল বাবা নামাজ পড়ে তার মা নামাজ পড়ে না, এরকম পরিবার আছে কিনা? কোনো সময় দেখলাম মাও পড়ে না বাবাও পড়ে না সন্তানেরাও পড়ে না, এরকম পরিবার আছে কিনা? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, নবী আমার জাতির মানুষকে বলে দেন আমি আপনাকে কেন পৃথিবীতে পাঠালাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কোরআনুল হাকিমের সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াত দিয়া বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন। কুল ও নবী আপনি বলুন, ইন্নী উমিরতু আমি আদিষ্ঠিত হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন নিষ্ঠার সাথে কেবল আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি করতে? আর জোরে বলেন কার গোলামি করতে? এজন্য আমরাও গোলামি করব কার? রাসূল যদি দুনিয়াতে আল্লাহর গোলামি করতে আসতে পারে তাহলে উম্মতরও কার গোলামি করবে? এজন্য আল্লাহ বলেন খবরদার আমি ছাড়া কারো কাছে মস্তক অবনত করবে না। এ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। এই রমজান মাস আসলে পরে কেউ যদি সালাতের জন্য দাঁড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি বান্দারে তোমার জিন্দেগীর গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। তাফসীরে তাবারী আবু জাফর ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসের উদ্ধৃতিতে গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, এই হাদিসের উদ্ধৃতিটার মধ্য থেকে তিনি বলেন এইগুলো হলো সগীরা গুনাহ, কবিরা গুনাহগুলো থেকে যায়। এই কবিরা গুনাহগুলো ক্ষমা পেতে হলে অবশ্যই ইস্তেগফারের প্রয়োজন হয়। আমরা লক্ষ্য করেছি রমজান মাস আসলে পরে মানুষের জন্য ইস্তেগফারের দুয়াটা, ইস্তেগফারের দরজাটা জোরে বলুন খুলে দিয়েছেন কে? আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি আমার কাছে কিছু চাও আমি তোমার চাওয়াকে পূরণ করে দিব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এমন কোন অন্যায়কারী আছো নাকি নিজের অন্যায়ের কারণে মানুষের কাছে কথাগুলো উপস্থাপন করলে পরে নিজে বিপদগামী হয়ে যাবে। ফাগফির লাহু, আমি তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিব। আলা মুস্তারজুকিন ফারজুকাহু, এমন কোন অভাবগ্রস্ত আছো নাকি তোমার অভাবের তাড়নায় মানুষের কাছে বলতে পারো না। টুটে তেল লাগিয়ে গরম মক্কার সেই সময়টুকুর মধ্যে মানুষের অভ্যাস ছিল, যারা আল্লাহ ভীরু ছিল তারা ক্ষুধার্ত থাকলে পরে টুটের মধ্যে তেল লাগাতো, যাতে করে ঠোঁটটা শুকিয়ে গেলে মানুষেরা বুঝতে না পারে সে উপবাস আছে, অনাহারে আছে। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আলা মুস্তারজুকিন ফারজুকাহু, অভাবগ্রস্ত তুমি আমার কাছে আমার আল্লাহর কাছে বলো। এমন সময় আল্লাহ ডেকে বলেন, ফারজুকাহু, আমি তোমার অভাবগুলো দূর করে দিব। নবীজি বলেন, এরপরে বান্দাকে আল্লাহ ডাক দিয়া বলেন, আলা মুবতালান ফাউআফিয়াহু, এমন কোন সমস্যায় পতিত আছো নাকি নিজের সমস্যাগুলো মানুষের কাছে বললে পরে ব্যক্তিত্বের অনেক আঘাত আসবে, আমি আল্লাহর কাছে বলো আমি তোমার সমস্ত সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য অঙ্গীকারাবদ্ধ। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকরে ফজরের পূর্ব মুহূর্ত পর্যন্ত ডাকতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রমজানের রোজাগুলো রাখবো তো ইনশাল্লাহ। তবে এটা খুব একটা কষ্টের নয়। কে বলেছেন? গণনার কয়েকটা দিন, ঠিক কিনা? আইয়ামাম মা'দুদাত, গণনার কয়েকটা দিন তোমাদের জন্য আমি নির্ধারিত করেছি। এই একটা মাস মানে 30টা দিন। সুবহানাল্লাহ বলতেন না? গণনার কয়েকটা দিন। সিরিয়ার মুসলমানদের উপরে কতই না অত্যাচার হয়েছে, না খেয়ে মরুভূমির মধ্যে তারা বছরের পর বছর খাটিয়েছে। এই অল্প সংখ্যক গর্তের ভিতর থেকে পানি খেয়েছে। যে মানুষটা ছিল হৃষ্টপুষ্ট একেবারে হুবনা হয়ে গেছে। কথা বুঝতেছেন? আল্লাহ যদি কাউকে রিজিক দেয় তাহলে সেই রিজিকটারে যদি নিয়ামতের দ্বারা ভরপুর করে সে অপেক্ষা করে আর খায়, আল্লাহ তার জন্য নিয়ামত বাড়াবে কিনা বলেন?
রমজান মাস শুধু আমাদের জন্য অবহেলার মাস নয়। আপনি দেখেন না, ডায়াবেটিক্সের হসপিটালে যখন যাবেন, ডাক্তার বলে আপনি এক কাজ করবেন, যেইভাবে আপনার ফ্যাটি লিভার হচ্ছে, কথা বোঝেন না, যেইভাবে আপনার ফ্যাটি লিভার হচ্ছে সেই ক্ষেত্রে আপনি বেশি বেশি করে সপ্তাহে 2টা রোজা রাখবেন। কয়টা রোজা? সপ্তাহে কয় রোজা? 2টা রোজা। এক হচ্ছে সোমবার আর এক হচ্ছে বৃহস্পতিবার। সপ্তাহে 2টা রোজা রাখবেন। হায় সর্বনাশ, সপ্তাহে 2টা রোজা রেখে রেখে আপনি 1 মাস 2 মাস পরে আমার কাছে আসবেন, ফ্যাটি লিভার পরীক্ষা করবেন, টেস্ট করবেন, তারপরে আস্তে আস্তে করে এটা ভেঙে দিবেন কে? জোরে বলেন, ভেঙে দিবেন কে? এলে রোজার মধ্যে শুধু আপনার বরকত একদিক দিয়ে নয়, আপনি যে ফ্যাটি লিভারে আক্রান্ত, আপনি যে নানা ধরনের জটিলতার মধ্যে আছেন, রমজান মাস আসার সাথে সাথে আমগর সবার বডিরে আল্লাহ হালাল করবেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা এখানে যারাই এসেছি সকলের বডিকে আল্লাহ হালাল করবেন রমজান মাসে। প্রিয় ভাইয়ের আমার, এই রমজান মাস হচ্ছে সমবেদনার মাস, রমজান মাস হচ্ছে সহমর্মিতার মাস, রমজান মাস হচ্ছে আল্লাহর কাছে প্রিয় হওয়ার মাস। ঠিক কিনা বলেন?